4000 বছর আগে এই দিনে মুসলমানদের ঐতিহ্য, ধর্মীয় উৎসব, ইবাদত যেটা শুরু হয়েছিল তা আজও পর্যন্ত মুসলিম চরিত্রের মধ্যে বিদ্যমান রয়েছে। সেটা আমরা আজ আলহামদুলিল্লাহ খুব জাঁকজমকভাবে পালন করে আসলাম। আমরা ঈদুল আজহার নামাজ সম্পাদন করলাম এবং এরপরে আমাদের সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করে মহান আল্লাহ তাআলাকে খুশি রাজি করার জন্য চেষ্টা করেছি। যেমনটি করেছিলেন 4000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তানকে মহান আল্লাহর তাআলার দরবারে জবাই করার মাধ্যমে মহান আল্লাহ রব্বুল আলামিন যেমনিভাবে তার খলিলুল্লাহর প্রতি রাজি ও খুশি হয়েছিলেন যেই ইবাদতের কারণে, যার মাধ্যমে, ঠিক তেমনিভাবে আজও পর্যন্ত প্রত্যেক মুসলমান প্রত্যেক বছরে এই ইবাদতটা মহান আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করার জন্য বিভিন্ন জনে বিভিন্নভাবে, কেউ বা ছাগল, কেউ বা ভেড়া, দুম্বা, মহিষ, গরু ইত্যাদির মাধ্যমে মহান আল্লাহ তাআলাকে আমরা রাজি ও খুশি করার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আজকে সেই দিনটা আমরা পার করলাম। আলহামদুলিল্লাহ, আমরা সমস্ত মুসলমানদের জন্য দোয়া করি যারা কুরবানি করেছে তাদের এই কুরবানিকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো কবুল করে নেন, আমিন। আজকের এই কুরবানির দিন থেকে আপনাকে আমাকে নিজের একটা আত্মসমালোচনা করা দরকার। একটি আত্মসমালোচনা এজন্য করা দরকার, একটু ভাবুন, একটু ভাবি যে আজ সারাদিন যেভাবে মহান আল্লাহর রাসূল এবং আল্লাহর বন্ধু খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাটিয়েছিলেন, আমি আপনি কি সেভাবে আজকের দিনটা অতিক্রম করতে পেরেছি? যদি পেরে থাকি তো আলহামদুলিল্লাহ, আর যদি পেরে না থাকি তবে তাওবার মাধ্যমে মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা। আজকের এই দিনটা বিশেষ করে একটি জিনিস লক্ষণীয়, সে জিনিসটা হলো যে পশু কুরবানির পরে যে ময়লা আবর্জনা, গোবর ইত্যাদি আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছি, এটা কতটুকু মানসম্মত এবং এত বড় একটা নেক কাজ করার পরে নেক কাজের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়ার মতন আবর্জনা ময়লা যেখানে সেখানে ফেলে রাখা, এটা কতটুকু শরীয়তসম্মত? আমরা জেনে রাখা দরকার আমাদের যে মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষদেরকে বলে দিয়েছেন যে প্রত্যেক মানুষকে যাতে মানুষ ভালোবাসে, মুমিনদেরকে মুমিনাদেরকে ভালোবাসার কথা বলা যেমনি রয়েছে, ঠিক তেমনিভাবে অন্য ধর্মাবলম্বীদের প্রতিও ভালোবাসা, তাদের সাথে মহব্বত, তাদেরকে কষ্ট না দেওয়ার চরিত্র আদর্শ আমাদের রাসূলের ছিল, তিনি আমাদের শিখাই গিয়েছেন। মহান আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাদেরকে এই বিষয়ে অনেক প্রকার নসিহত করেছেন কোরআনুল কারীমের মাধ্যমে। আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের ৫৮ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইউযুনাল মুমিনিনা ওয়াল মুমিনাতি বিগাইরি মাকতাসাবু ফাকাদ ইহতামালু বুহতানাও ওয়া ইসমাম মুবিনা। আর যারা মুমিন নারী ও পুরুষদেরকে কষ্ট দেয় তারা মিথ্যা অপবাদ ও প্রকাশ্যে পাপের বোঝা বহনকারী। আপনি যদি আপনার মাধ্যমে কোনো আপনার মুসলমান ভাই বোনেরা কষ্ট পায় তাহলে তাদের পাপের বোঝা আপনাকে নিতে হবে। একটি বিষয় লক্ষণীয় যে আমরা আমাদের পশু কুরবানি করার সময় আমাদের আবর্জনাগুলো, ময়লাগুলো, এটা যতক্ষণ পর্যন্ত অতিবাহিত হতে থাকবে গরমের প্রভাবটা পড়বে, এখান থেকে গ্যাস হয়ে গন্ধ এটা ছড়িয়ে ছিটিয়ে পড়বে। এমনও অনেক জায়গায় দেখা যায় যে কারোর শক্তি
সামর্থ্য থাকার কারণে আরেকজনের বাড়ির পাশে গিয়ে সেই ময়লাগুলো রেখে এসেছে বা সেখানে সে কুরবানি করেছে, যার কারণে ওই বাড়ির সমস্ত সদস্যদের বাড়িতে মেহমান আসলে তাদের সেই দুর্গন্ধ পোহাতে হচ্ছে এবং কষ্ট হচ্ছে। অনেক জায়গায় দেখা যায় যে মসজিদের মাঠে, মাদ্রাসার মাঠে কুরবানি করার পরে, তাদের কাজ সম্পাদন করার পরে ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলে রেখে এসেছে, যার কারণে নামাজের সময়, মাদ্রাসার ছাত্ররা পড়ালেখার সময় এটা বিশাল একটা বিঘ্ন ঘটে এবং কষ্ট হয়। অনেক জায়গায় দেখা যায় যে ছেলেরা বিকালবেলা যেখানে খেলাধুলা করে, খেলার মাঠ, এই মাঠের মধ্যে এই সমস্ত ময়লা আবর্জনা রেখে আসার কারণে সেই সমস্ত ছেলেদের খেলার বিঘ্নতা ঘটে, মানুষের কষ্ট হয়। রাস্তার পাশে ময়লা আবর্জনা রেখে আসার কারণে রাস্তা দিয়ে চলাচলের মানুষের কষ্ট হয়। এই কষ্ট দেওয়ার জন্য আজকের এই ইবাদতটা কিন্তু নয়। এই যে মহান একটি কুরবানির হুকুম, এই হুকুম আপনি পালন করলেন ঠিক আছে, কিন্তু আপনার ক্ষমতা, প্রতিপত্তি, শক্তি থাকার এই মানসিকতা রেখে, এই নষ্ট মনের মানসিকতা লালন করে, পালন করে, নিজেকে দাম্ভিকতার পরিচয় দিয়ে নিজের রেখা আসা ময়লাগুলো সমাজ নষ্ট করা হচ্ছে, এই ময়লার কারণে মানুষের কষ্ট হচ্ছে, এটা আদৌ ভালো মানুষের পরিচয় বা গুণ হতে পারে না। এজন্য এখনো সময় রয়েছে, আমরা আজকের মধ্যে, রাতের মধ্যে, কালকের মধ্যেই আমরা যারা যেখানে পশু কুরবানি করেছি, আমরা চেষ্টা করব যে আমরা সেই ময়লাগুলো পরিষ্কার করে ফেলার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে বলে দিয়েছেন, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এটা মুসলমানের বাণী। মুসলমানেরা কোনো সময় পচা, দুর্গন্ধ, অপবিত্র হয়ে থাকতে পারে না। সৌন্দর্য, এটা ইসলামের একটা শিক্ষা, ইসলামের একটা দীক্ষা। মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মানুষের প্রতি ভালোবাসা রেখে, রহম রেখে, করুণা রেখে চলার জন্য বলেছেন। তাই তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের 56 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। যারা সৎকর্মশীল হবে, সৎকর্মশীলদের জন্য আল্লাহ তাআলার রহমত অতি সন্নিকটে। এজন্য আপনি সৎকর্মশীল কতটুকু? যখন আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার কথা বলতে বলেছেন, কুরবানি করেছেন, এরপরে ময়লা পরিষ্কার করার, ফেলার কাজটাও আপনাকে করতে হবে। আর তখন আপনি বলতে পারবেন যে আপনি একজন সৎকর্মশীল ব্যক্তি। কারণ সৎকর্মশীল ব্যক্তিরা মানুষকে কষ্ট দেয় না, মানুষকে বিপদে ফেলে না। আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 195 আয়াতের মধ্যেও বলে দিয়েছেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা সৎকর্মশীল হও, সৎকর্মশীল ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা ভালোবাসে। আপনি যদি মহান আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চান, তাহলে মানুষের ভালোবাসা আপনাকে গ্রহণ করতে হবে, মানুষের ভালোবাসা অর্জন করতে হবে। মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে বিপদে ফেলে মানুষের ভালোবাসা পাওয়া অসম্ভব। মানুষদের প্রতি আপনার দয়া থাকতে হবে, রহম থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, মাল্লা ইয়ারহামুন নাস লা ইয়ারহামুল্লাহ। আল্লাহ তাআলা তার প্রতি দয়া করে না, রহম করে না যে ব্যক্তি তার ভাইয়ের প্রতি, মানুষের প্রতি দয়া করে না, রহম করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে এও বলে দিয়েছেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান ওই ব্যক্তি যার হাত, মুখ, জিহ্বা দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। প্রিয় ভাই, আমরা আজকে এত বড় কাজ করার পরে নিজেকে অনেক আমলিয়াত বলি, আর আমার মাধ্যমে যদি কোনো ব্যক্তি নিরাপদে না থাকে, কষ্টে থাকে, আজকের এই ইবাদত কোনো কাজে আসবে না। আজকের এই ইবাদত কোনো কাজে আসবে না। এজন্য মানুষের প্রতি দয়া রাখতে হবে, মানুষের প্রতি সহানুভূতি থাকতে হবে, মানুষকে ভালোবাসতে হবে। আমার কোনো কাজে মানুষের কষ্ট হয়, এমন কাজ থেকে, এমন অভ্যাস থেকে, এমন চরিত্র থেকে নিজেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রহিমু ইয়ারহামুহুমুর রহমান, আরহামু মাংফিল আরদি ইয়ারহামুকুম মাংফিস সামা।
মহান আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি দয়া করেন যারা জমিনবাসীওয়ালাদের প্রতি দয়া করে। এই জন্য জমিনে যারা বিচরণ করে তাদের প্রতি আপনি দয়াবান হন। আসমানওয়ালা আপনার উপর দয়া করবে, রহম করবে। আসমানওয়ালা মানুষদেরকে ভালোবাসতে চায়, তবে মানুষের আখলাক চরিত্র তাকে পরিবর্তন করতে হবে এবং তার ভাই যেন অপর কোনো ভাইকে কষ্ট না দেয়, বান্দা যেন কোনো বান্দাকে কষ্ট না দেয়, এক মানুষ অপর কোনো মানুষকে যেন কষ্ট না দেয়। এই আচরণ, এই ইবাদত, এই অভ্যাস, এই চরিত্রওয়ালা ব্যক্তিদেরকে মহান আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, খুব পছন্দ করেন। এজন্য আসুন আমরা একদিকে মহান আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করার জন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকি, অপরদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বলেই দিয়েছেন, তুমি তোমার ভাইদেরকে ভালোবাসো, মুসলমানদেরকে ভালোবাসো, আমার রহমত তোমার সন্নিকটে থাকবে, আমি সৎকর্মশীলদেরকে ভালোবাসি। এই যে অর্জনগুলো, এই যে ফজিলতগুলো অর্জন করতে হলে আজকের এই ইবাদত থেকে আমাকে এটাও শিক্ষা নিতে হবে যে আমার মাধ্যমে যেন আমার কোনো পড়শি, প্রতিবেশী, আমার কোনো ভাই, এরা যেন কষ্ট না পায়, এরা যেন আমার এই আচরণের কারণে তারা যেন আমার উপরে শব্দ না করে, আমার জন্য যেন তারা দয়া করতে পারে, রহম করতে পারে, মহান আল্লাহ তাআলার রহমত যেন আমার উপরে আসতে পারে, এমন কোনো চরিত্র আমাকে গ্রহণ করতে হবে। যত প্রকার চরিত্র রয়েছে, মানুষকে ভালোবাসা, মানুষকে কষ্ট না দেওয়া, এই চরিত্রটা অতীব গুরুত্বপূর্ণ একটি চরিত্র। তাই আসুন আজকের এই দিনের সমস্ত ইবাদত আল্লাহ তাআলা আমাদের কবুল করুন এবং আমরা সচেষ্ট হই, আমরা সতর্ক থাকি, যাতে করে আমার কোনো কাজে আমার কোনো ভাই, কোনো বান্দা, কোনো মুসলমান, কোনো ব্যক্তি কষ্ট না পায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।